আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। ভিডিও পরিক্রমায় আজকে আমাদের আলোচনার বিষয় জুমার দিনের বিশেষ 3 আমল সম্পর্কে। আলোচনায় আছি আমি সৈয়দ সুলাইমান সিদ্দিক। জুমার দিনের গুরুত্ব অপরিসীম। এ দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমা শব্দটি জমা শব্দ থেকে এসেছে। জমা আরবি শব্দ, এর অর্থ একত্র হওয়া বা একত্রিত করা। পবিত্র কোরআনে সূরা জুমা নামে একটি স্বতন্ত্র সূরা রয়েছে। তাফসীরবিদগণ বলেন, সূরা জুমার আগের সূরার নাম সূরা সফ। সফ অর্থ কাতার বা সারি। জুমার নামাজ সারিবদ্ধভাবে আদায় করা হয়, এতে ঐক্য ও শৃঙ্খলা সৃষ্টি হয়। এতে এই ইঙ্গিত করা হয়েছে। আসুন জেনে নেই কোরআনে জুমার আলোচনা সম্পর্কে। প্রত্যেক সাবালক জ্ঞান সম্পন্ন মুসলমান পুরুষের জন্য মসজিদে গিয়ে জুমার নামাজ পড়া ফরজ। এ নামাজ জামাতে আদায় করতে হয়। এ কারণে মহান আল্লাহ জুমার দিন দ্রুত মসজিদে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়ে বলেন, হে ঈমানদারগণ, যখন জুমার দিন নামাজের জন্য আহ্বান করা হবে, তখন তোমরা দ্রুত আল্লাহর স্মরণের জন্য উপস্থিত হও এবং ক্রয় বিক্রয় বন্ধ করো। এটি তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে পারো। সূরা জুমা আয়াত 9। জুমার নামাজ আদায় করা জুমার দিনের বিশেষ 3 আমলের একটি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের পাপ মোচন করে, যদি সেই ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। মুসলিম হাদিস নাম্বার 233। জুমার দিনের দ্বিতীয় কাজ হচ্ছে সূরা কাফ তেলাওয়াত করা। জুমার অন্যতম আমল সূরা কাফ তেলাওয়াত করা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাফ তেলাওয়াত করবে, তার 2 জুমার মধ্যবর্তী সময়ে তার জন্য আলোকিত হয়ে থাকবে। আর যে ব্যক্তি এ সূরার শেষ 10 আয়াত পাঠ করবে, অতঃপর দাজ্জাল বের হলে তার কোনো ক্ষতি করতে পারবে না। তারগীব 1473 নম্বর, আল মুস্তাদাক 399 নম্বর হাদিস। জুমার দিনের তৃতীয় আমল হচ্ছে দরুদ শরীফ পাঠ করা। ইসলামী শরীয়তে এমন কিছু আমল রয়েছে, অল্প আমলে অনেক সওয়াব। এমনই একটি আমল হচ্ছে জুমাবার দরুদ শরীফ পাঠ করা। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পর ওই স্থানে বসা অবস্থায় 80 বার উল্লেখিত দরুদ শরীফ পাঠ করবে, তার 80 বছরের গুনাহ মাফ হয় এবং 80 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হয়। আফদালুস সালাওয়া হাদিস নাম্বার 26। দরুদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। জুমার দিনে দরুদ শরীফ বেশি বেশি পাঠ করা অনেক সওয়াব। হযরত আউস বিন আবি আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমাদের দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। এই দিনে সিংহায় ফু দেওয়া হবে এবং এই দিন সবাইকে বেহুশ করা হবে। অতঃপর তোমরা এই দিনে আমার উপর বেশি পরিমাণ দরুদ পড়ো, কারণ জুমার দিন তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। সাহাবারা বললেন, আমাদের দরুদ আপনার কাছে কিভাবে পেশ করা হবে, অথচ আপনার দেহ একসময় নিঃশেষ হয়ে যাবে? তিনি বললেন, আল্লাহর জমিনের জন্য আমার দেহের ভক্ষ নিষিদ্ধ হয়েছে। আবু দাউদ হাদিস নাম্বার 1047।